বান্দা আর বান্দিরা সেই হাসরের ময়দানে দুইটা পা কারা করে রাখতে যেই পরিমাণ জায়গা ওই পরিমাণ জায়গা পাবে রে, অতিরিক্ত কোনো জায়গা দেওয়া হবে না। ওই সময়ে মানুষের অবস্থা এমন হয়ে যাবে, সব মানুষেরা পেরেশানের মধ্যে পড়ে যাবে। একজন আরেকজনের কাছ থেকে বাগা শুরু হয়ে যাবে। আমাদের জীবিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ইয়া নফসি বলে কাঁদবে। ইব্রাহিম নবী কান্দে, মুসা নবী কান্দে, ঈসা নবী ইয়া নফসি বলে কান্দে। একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন উম্মতি উম্মতি বলে কাঁদবে। মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন সেই দিন আমি মহান আল্লাহ হলাম কিয়ামত দিবসের মালিক। সেই দিন কোন মালিক থাকবে না, সেই দিন একমাত্র মহান আল্লাহ হলেন মালিক। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মানুষের অবস্থা এমন হবে যে একজন আরেকজনের কথা বলে যাবে। হাসরের ময়দানের অবস্থার কথা আল্লাহ তুলে ধরে বলেন যে সেই দিন মহান আল্লাহর কাছে সবাইকে ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে মনে আছে? এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে আল্লাহর কাছে যাইবে। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের জীবনের একটা অবস্থা এমন ছিল। কি ছিল? আল্লাহ বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন কেমন ভাবে ওই আল্লাহর নাফরমানি করো, কিভাবে করো, কেমন ভাবে ওই আল্লাহর নাফরমানি করো, অথচ তোমরা ছিলে মৃত। মৃত থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। মৃত থেকে জীবন দিয়েছেন কে? সবাই বলে না কে? আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে আবার মৃত্যু দিব, আবার হাসরের ময়দানে তুলব। প্রত্যেককে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না দুনিয়ার মানুষেরা রঙিন দুনিয়া পাইয়া আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভুলে যাইও না। বান্দারে যে যে জায়গায় যে অবস্থানে থাকো না কেন, একদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। ওই হাসরের মাঠে সবাইকে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ অবস্থা হবে ভয়াবহ। সূর্যটা মাথার সামনে এসে যাবে, জমির আর জমির থাকবে না, তামার হয়ে যাবে। দুনিয়ার বান্দা আর বান্দিরা সেই হাসরের ময়দানে দুইটা পা কারা করে রাখতে যেই পরিমাণ জায়গা ওই পরিমাণ জায়গা পাবে রে, অতিরিক্ত কোনো জায়গা দেওয়া হবে না।
ওই সময় মানুষের অবস্থা এমন হয়ে যাবে, সব মানুষেরা পেরেশানের মধ্যে পড়ে যাবে। একজন আরেকজনের কাছ থেকে বাগা শুরু হয়ে যাবে। আমাদের জীবিত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ইয়া নফসি বলে কাঁদবে। ইব্রাহিম নবী কান্দে, মুসা নবী কান্দে, ঈসা নবী ইয়া নফসি বলে কান্দে। একমাত্র আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন উম্মতি উম্মতি বলে কাঁদবে। এই কারণে লক্ষ্য করে দেখেন, আমরা যারা চাকরিজীবী, চাকরি করতে গিয়ে আমাদেরকে তালাশ করতে হবে এই চাকরিটা আমাদের হালাল না হারাম। যারা বলেন ঠিক না বেঠিক? হালাল চাকরি আমাদেরকে করতে হবে। আমরা যদি ব্যবসায়ী হই, আমার ব্যবসাটা হালাল না হারাম দেখতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? আমরা কৃষিজীবী যদি আমরা হই, কৃষক যদি আমরা হই, ক্ষেত করতে গিয়া হালাল পদ্ধতিতে ক্ষেত করতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? এমন ভাবে আমরা ক্ষেত করব, অন্যের আইল টেনাটেনি করা যাবে না। যারা বলেন ঠিক না বেঠিক? 5 মন হইলে অনেক সময় আমরা বলি না 3 মন হইছে। যারা বলেন ঠিক না বেঠিক? আমরা মিথ্যা কথা বলে ফেলি। এইভাবে দুনিয়ার জীবনটাকে সুন্দর করে সাজাতে হবে। দুনিয়ার জীবন যার ভালো, তার মরণ ভালো, তার হাসরের মাঠ অত্যন্ত ভালো। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? সবগুলা ভালো, তার জীবন সুন্দর। এই যে জীবন একটা দিয়েছেন, এই জীবনটা দুইটা দ্বারা আছে, একটা হালাল আর একটা হারাম। হালাল পদ্ধতিতে আমাদেরকে জীবন যাপন করতে হবে। প্রত্যেকটা নিঃশ্বাসের বেলায় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যে নিঃশ্বাস পালাচ্ছি, এইগুলার এতই দাম। আল্লাহ আমাদের বডির ভিতরে এতই মহামূল্যবান জিনিসগুলো আল্লাহ দান করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। একটু সাউন্ডটা একটু বাড়ায় দেন। এই বডিটা আল্লাহ দিয়েছে, এগুলার দাম আছে, সম্মান আছে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ দিয়েছেন, যেমন ইচ্ছা তেমন চালানোর জন্য নয়। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ব্রেইন দিয়েছে, ব্রেইন দ্বারা মানুষেরা চিন্তা করে। এই চিন্তাটাও আবার 2 প্রকার, একটা ভালো চিন্তা আর একটা মন্দ চিন্তা। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো চিন্তা যদি আপনি করতে পারেন, আমলনামায় সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি ব্রেইন দ্বারা যদি খারাপ জিনিস চিন্তা ভাবনা করেন, তাহলে গুনাহ লেখা হবে। এই ব্রেইনটাকে ভালো কাজে ব্যয় করতে হবে। চক্ষু দিয়েছে, চক্ষুটাকে হালাল পদ্ধতি অনুযায়ী চালাতে হবে। হালাল জিনিসটাকে গ্রহণ করতে হবে। পরিবারটাকে সুন্দর করতে হবে। আমাদের অনেক দায়িত্ব আছে। 1 নম্বর হলো আমার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সমস্ত বডির দায়িত্ব আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? 2 নম্বর আমাদের পরিবার পরিজন আছে, এরা কোন অবস্থায় আছে তাদের খোঁজ খবর আমাদেরকে নিতে হবে। আজকে তাদেরকে ফলো করতে হবে। আজকে আমাদের যুবক এবং যুবতীরা বেপরদা অবস্থা, বেহায়াপনায় আজকে লিপ্ত হয়ে যাইতেছে। যারা বলেন ঠিক না বেঠিক? যুবক যুবতীদেরকে লক্ষ্য করতে হবে।
এদেরকে খেয়াল করতে হবে, কারণ এই যুবকরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। যারা বলেন ঠিক না ঠিক? এই যুব সমাজদেরকে ইসলামের দিকে, কোরআনের দিকে নিয়ে আসতে হবে। আল্লাহ বুঝাতে চায়, আল্লাহ কোরআন শরীফে যত ওয়াজ করছে এর মধ্যে 2000 আয়াতে মহান আল্লাহ কিয়ামতের পরকাল সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে। কারণ এই দিনটা অত্যন্ত ভয়াবহ হবে, কেউ কারো কাছ থেকে বাঁচা কখনো সম্ভব হবে না। হাসরের ময়দানে এমন অবস্থা হবে, মাহফিলে এসেছেন, একজন আরেকজনের পরিচয় দেন, কথা বলেন ঠিক না? একজন আরেকজনকে ভাইলে চা খাওয়ান, পান খাওয়ান, সময় দেন, গল্প গুজব করেন। হাসরের ময়দানেও একজন আরেকজনের সাথে দেখা হবে, ভাইয়ের সাথে দেখা হবে, সন্তান মা বাবার সঙ্গে দেখা হবে, স্বামী স্ত্রীর সঙ্গে দেখা হবে, এক বন্ধু আরেক বন্ধুর সাথে দেখা হবে। কিন্তু কেউ কারো দিকে কোনো পরিচয় দিবে না, কেউ কাউকে চিনে না। কেন চিনে না? কারণ ইয়া নাফসি ইয়া নাফসি, আমার জানটাকে বাঁচাতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক? ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ওই দিনটাকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, দুনিয়ার মানুষেরা রে, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন? কিয়ামতের দিন কোনো কিছুই আমাদের সামনে আর থাকবে না। সাত আকাশ থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, নদী নালা গুলা কোনো কিছুই আমাদের কাছে থাকবে না। সেই হাসরের ময়দানে মানুষেরা এমন অবস্থা হবে, কেউ কারো দিকে লক্ষ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় তাদের সম্মান আর মর্যাদা মহান আল্লাহ হাসরের ময়দানে বাড়াইয়া দিবেন। যেই সমস্ত মানুষেরা দুনিয়া থাকা অবস্থায় ঈমান এবং নেক আমল করেছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে 10টা কোয়ালিটি, 10টা গুণের কথা মহান আল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়া থাকা অবস্থায় এই 10টা কোয়ালিটি, 10টা গুণ অর্জন করবারে, হাসরের ময়দানে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। মহান আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে আরশের ছায়া ছাড়া, যেই দিন কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান করে দিবে। কয়টা গুণ? সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন না কয়টা? এই 10টা কোয়ালিটি, এই 10টা গুণ যারা অর্জন করবে, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি তাদের হবে না। আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিয়ে পরকালে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কয়টা গুণ? জোরে বলেন কয়টা? আলোচনা করতেছে। ইন্নাল্লাযীনা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ فيقتلون ويقتلون
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মহান আল্লাহ মুমিনকে মহান আল্লাহ তার জান এবং তার মালের বিনিময়ে মহান আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুমিন তার জান তার মালের মাধ্যমে আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করেছেন, জান্নাত খরিদ করে নিয়েছেন। সুবহানাল্লাহ নাই না আপনাদের এলাকায়? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান এবং মালের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান আর মাল আল্লাহর রাস্তায় খরচ করবে এই লোকটা জিহাদ করে করে অন্য কাফিরকেও মারবে, নিজেও শাহাদাতের পেয়ালা পান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গুণ হলো যে ওই লোকগুলা জিহাদ করবে, জিহাদ করে কাফিরদেরকে জাহান্নামের লাঠি বানাইয়া দিবে, আর সে শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো জিহাদ। দুই নম্বর হচ্ছে গাড়ি তার গুণ, তার কোয়ালিটি আল্লাহ নিজেই তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আল্লাহ বলেন দুই নম্বর গুণ হলো সে তওবা করেনওয়ালা। গুনাহ করছে, নাফরমানি কাজ করছে, সাথে সাথে সে তওবা করে নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে যেই বান্দা আর বান্দিরা গুনাহ করে ফেলেছে, নাফরমানি করে ফেলেছে, সঙ্গে সঙ্গে তওবা করে নিয়েছে, ওই লোকটা মহান আল্লাহর কাছে দামি হয়ে গেছে। তাহলে গুনাহ করার পরেও আল্লাহর কাছে দামি হওয়া যায়। দামি হওয়ার মাধ্যম হচ্ছে তওবা করা। জোরে বলেন ঠিক না বেঠিক? গুনাহ করছো যুবক, গুনাহ করছো যুবতী, গুনাহ করছো, তওবা করে নাও। তুমি তওবা যখন করবা, তোমার চেয়ে উত্তম যুবক আর যুবতী আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে? আরো জোরে বলেন। দুই নম্বর গুণ, তুমি তওবা করছো, তোমার জান দিছো, তোমার মাল দিলাইছো। দুই নম্বরে তুমি তওবা করছো। তিন নম্বর কি হইছো? আল্লাহ বলেন তিন নম্বর গুণ হলো আল্লাহ বলেন তুমি ইবাদতকারী হয়ে গেছো। তওবা কইরা বসে থাকতে হবে না, তুমি ইবাদত করতে হবে। তুমি গুনাহ করে জীবন ধ্বংস করে দিয়েছো, এখন ইবাদতে লেগে যাও। ও যুবকেরা, এখন থেকে ইবাদতে লেগে যাও। ও যুবতীরা, মাহফিলে এসে তওবা করছো, এখন থেকে ইবাদতে লেগে যাও। ও মুরব্বিয়ারে কেরামরা, জীবন ভর আমরা গুনাহ করছি, এখন তওবা করছি, এখন তুমি ইবাদত করানোওয়ালা হয়ে যাও। জোরে বলেন ঠিক না ঠিক? এখন থেকে আর নামাজ ছাড়িও না, এখন থেকে আর তেলাওয়াত ছাড়বা না, জিকির ছাড়বা না, তাসবিহ তাহলিল ছাড়বা না, নাফরমানি কাম করবা না। জোরে বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না ঠিক? এটা হচ্ছে তিন নম্বর। এটা কয় নম্বর? আরো জোরে বলেন কয় নম্বর? চার নম্বর। আল্লাহ হামিদু তুমি প্রশংসাকারী হয়ে যাও। তুমি প্রশংসা করো। কার প্রশংসা করো? একমাত্র মহান আল্লাহর। জোরে বলেন কার? আরো জোরে বলেন কার?
কারণ সমস্ত প্রশংসার মালিক কে? জোরে বলে না কে? বলি এটা কিভাবে জানলাম? এটাও আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। কিভাবে? আমরা নামাজে পড়ি সূরাতুল ফাতিহা, সেখানে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সেখানে পড়ি সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি তামাম জগতের রব। আর হুজুর বলেন এখানে সকল প্রশংসার মালিক কে? আর হুজুর বলেন কে? আমরা নামাজে এই কথাটা আমরা বলি, বুঝি না বুঝি? হুজুর বলেন ঠিক না? আমরা সবাই আল্লাহর প্রশংসা করি। এই কারণে আল্লাহ বলেন ইবাদত করার পরে আল্লাহর প্রশংসা করো, শুকর গুজারি হও, শুকরিয়া আদায় করো। যেই ব্যক্তি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করে তার নিয়ামত আল্লাহ বাড়াইয়া দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করে না, আল্লাহ তার নিয়ামত কমায় দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ বলেন এরপরে রোজাদার হও। রোজাদার, সামনে রোজা আসতেছে কিনা? আর জোরে বলেন রোজা আসতেছে, রোজাদার হও। কারণ বান্দা যখন রোজা থাকে, এই রোজাটা একমাত্র আল্লাহর জন্য হয়। আর আল্লাহ বলেন রোজা আমার জন্য, আর যারা আমার জন্য যে কাজটা করে আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তাদেরকে পুরস্কৃত করি। কারণ অন্যান্য ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মাধ্যমে দেন। নামাজ পড়ছে ফেরেশতার মাধ্যমে সওয়াব দেন, হজ করছে ফেরেশতার মাধ্যমে সওয়াব দেন, কিন্তু রোজাদারের সওয়াব স্বয়ং আল্লাহ দান করেন। দুই নম্বর হলো অন্যান্য ইবাদত বندگی তো আল্লাহ অন্য জিনিসের মাধ্যমে দেন, অন্যান্য পুরস্কার হয়। জোরে বলে ঠিক না? কিন্তু রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ। আর আছে বলে সুবহানাল্লাহ। রোজাদারের পুরস্কার কে? আরো জোরে বলে না কে? আল্লাহ বললেন তুমি যখন রোজাদার হয়ে যাইবা, তুমি যখন রোজাদার হয়ে যাইবা, ওরে বান্দা আর বান্দিরা, রোজাদার যখন তুমি হয়ে যাইবা, আমি মহান আল্লাহ তোমার হয়ে গেলাম। আমি আল্লাহ যদি তোমার হয়ে যাই, আমি আল্লাহ সাত আকাশ সাত জমিনের ভিতরে যা আছে সবগুলা তোমার হয়ে যাবে। জোরে বলেন ঠিক না বেরে? আল্লাহ বলেন বান্দা বান্দিরা, আমি যদি তোমার হয়ে যাই, আমার জান্নাতুল ফেরদাউস তোমার হয়ে যাবে। আমি আল্লাহ যত নাম আর নিয়ামত রয়েছে সবগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। এই কারণে রোজাদার কিদার কথা বলে না, কিদার? রোজাদার হও, রোজাদার হও। এই গেছে পাঁচটা। কয়টা গেছে মনে রাখতে হবে? কয়টা? আরো জোরে কয়টা? 6 নম্বরে পড়ে আর আল্লাহ বলেন রুকু করনেওয়ালা হও, রুকু করনেওয়ালা। রুকুর দাম আসেনি, কথা বলে না আসেনি? রুকু করনেওয়ালা হও। আমাদের সমাজে অনেক আছে ওদের নামাজ ভরি না, রুকু করবো কিভাবে? জোরে বলেন ঠিক না? ঠিক। এই কারণে আল্লাহ বলেন রুকু করনেওয়ালা হও। রুকুর একটা নিয়ম আছে কি নেই? কথা বলে আছে কি নাই? এই কারণে রুকুর মধ্যে যখন আপনি যাইবেন, এমন ভাবে সমতল অবস্থায় এমন ভাবে দাঁড়াইবেন যে একটা কলসি যদি ফিটে রাখা যায়, কলসির যেন নিচে না পড়ে যায়। জোরে বলে ঠিক না? ঠিক। এমন ভাবে সোজা হয়ে আপনি রুকু করবেন, কারণ রুকুটা দেখতেছেন কে? আরো জোরে বলে না কে? এই কারণে আল্লাহ বলেন ও বান্দা, তোমার নামাজের ভিতরে সকল দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের যারা যেইভাবে ইবাদত করে, সকল ইবাদতের সমষ্টি আমি আল্লাহ নামাজে ঢুকাইয়া দিয়েছি। কিভাবে? বলে গরু ছাগলেরা সব সময় রুকু অবস্থায় দেখে। কথা বুঝেন না? গরু ছাগল সব সময় রুকু অবস্থায়, এরা দাঁড়াইতে পারেনি, দুই ঠ্যাং তুলে গুলো দিন,
জোরে বলেন ধুলে সবসময় রুকু অবস্থা থাকে। আল্লাহ বলেন গরু ছাগলের রুকু অবস্থা থাকে, তোমার নামাজের মধ্যে রুকু আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আরেক ধরনের মাখলুকাত সবসময় দাঁড়াইয়া, গাছ বৃক্ষগুলো সবসময় দাঁড়াই থাকে। কথা বুঝেন নাই? দাঁড়াইয়া থাকে। আল্লাহ বলেন নামাজের মধ্যে দাঁড়ানি আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? আছে তো। নামাজের মধ্যে দাঁড়ানি এটা জরুরি। জোরে বলেন ঠিক না? দাঁড়ানো আছে। এখন আল্লাহ বলে রুকু করছো, রুকু করেও শেষ নাই, এরপরে কি আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিজদা করো। আল্লাহ বলেন কি করো? জোরে বলে না কি করো? সিজদা। আল্লাহ বলেন সিজদা করো। সিজদা কোনে বলা হয়? রুকু থেকে সিজদা দাও। আরেক ধরনের প্রাণী আছে এরা সব সময় সিজদারত অবস্থায় থাকে, যেমন সাপ বিচ্ছুগুলা। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ বলেন সিজদা যাও, সিজদায় গেলে তোমার সম্মান বাড়বে, তোমার কপাল যত নিচের দিকে যাবে তোমার মর্যাদা ততই বাড়বে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সমাজে দেখবেন যারা মাথা নত করে না এরা সম্মানী হয় না। আর জোরে বলেন ঠিক না? যে নিজেকে বড় মনে করে, খালি মাথা উপর দিক দিয়ে রাখে, এরা সম্মানিত হয় না। যারা মাথার নিচের দিকে নেই, রুকুতে নিচে, সিজদায় নিচে, আল্লাহ বলেন তার দাম আমি আল্লাহ বাড়াইয়া দিছি। সে যেই জমিনে সিজদা করছে শুধু তার দাম বাড়াইলাম এমন নয়, তার কারণেই এই জমিনের দাম আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এই জমিনের দাম আছে কি নেই? আর ওদের বলে গেল 6 নম্বর। কয় নম্বর? কয় নম্বর? 7 নম্বর। আল-আমিরুনা বিল মা'রুফ। আল্লাহ বলেন 7 নম্বর হলো নেক কাজের আদেশ করো। ভালো কাজে, কোন কাজের? আরো জোরে বলেন ভালো কাজের আদেশ করুন। আপনার কাছে যেটা কোরআন সুন্নাহ অনুযায়ী যেটাকে ভালো বলা হয়েছে এই কাজের আপনি আদেশ করুন। জোরে বলেন ঠিক না বেঠিক? কোরআন সুন্নাহ যেটা বৈধ বলে নাই এটা যতই তুমি বলো এটা কখনো ভালো হতে পারে না। ভালো কাজের তুমি আদেশ করো। একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, ওয়াজ মাহফিলের দিকে আহ্বান করো, মেলা থেকে বিরত রাখো। জোরে বলে ঠিক না বেঠিক? আমাদের সমাজে ওয়াজ মাহফিল দিলে মানুষের ওয়াজে এই পরিমাণ মানুষ নাই, মেলার মধ্যে যেই পরিমাণ মানুষ। জোরে বলে ঠিক না? মেলার মধ্যে যে সমস্ত জিনিসপত্র লয়ে উঠে এইগুলা কি বছরে আর কোনো জায়গায় পাওয়া যায় না? পাওয়া যায়নি? পাওয়া যায়। কিন্তু ওয়াজ কি প্রতিদিন পাওয়া যায়? আরো জোরে বলে না। এই কারণে আমাদেরকে বুঝতে হবে মেলার মধ্যে যা আছে সব অন্য দিন, কালকেও হওয়া দেব, পরদিনও হওয়া দেব, আস্তে বছর হওয়া দেব, কিন্তু ওয়াজ তো বছরে প্রতিদিন হবে না। জোরে বলে ঠিক না ঠিক? কাজে আজকের ওয়াজটাকে গনিমত মনে করে মেলা ছেড়ে, বাজার ছেড়ে, হাঁটা বাটা, বাড়ি ঘর সবগুলো ছেড়ে মাহফিলে আসার দরকার আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? এখনো শুনো ভাইরা, বলা হচ্ছে নেক কাজের আদেশ করো। ভালো কাজ, ভালো কাজ যেটা এইগুলা তুমি আদেশ করো। এই আদেশটা যে কোনো মানুষই করতে পারে। জোরে বলে ঠিক না বেঠিক? আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, যে কোনো মানুষকে নামাজের দাওয়াত করতে পারেন। জোরে বলে ঠিক না বেঠিক? আপনি আজকে ওয়াজে আসতেছেন, আপনি রাস্তার মধ্যে যত মানুষকে হইবেন বলবেন এখানে ওয়াজ চলতেছে, তা আপনার এই কথার দ্বারা, এই ইঙ্গিতের দ্বারা, এই পরামর্শের দ্বারা যত মানুষ ওয়াজ মাহফিলে আসবে প্রত্যেকের যে পরিমাণ সওয়াব হবে আপনার আমলনামায় এমনই সওয়াব লেখা হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে নেক কাজের তুমি আদেশ করো, মানুষকে ভালো কথা শোনাও, ভালো জিনিসের তুমি উপদেশ দাও। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে নেক কাজের আদেশ করো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে নিম্নমানের ঈমান হচ্ছে কি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা সরাইয়া ফেলা। আপনি রাস্তা দিয়ে আসতেছেন, কষ্টদায়ক একটা জিনিস আছে, 1 নম্বর ফালানি তো ঠিক নাই। অনেক সময় আমরা বেলেট আছে না, এই বেলেটটা আমরা রাস্তার মধ্যে ফালাই। কথা বলেন আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই?
একটা ব্যারেট রাস্তার মধ্যে ফেলাইলে কত মানুষের হাও কাটতে পারে, জোরে বলে ঠিক না, কত সমস্যা হতে পারে। এই কারণে নিজে কোনো কাঁটাদায়ক জিনিস রাস্তায় ফেলাইব না, আর কাঁটাদায়ক জিনিস যদি রাস্তায় হওয়া যায় এটা তুলিয়া ভালা, এটা ঈমানের অংশ। আর জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে বুঝা গেল এইভাবে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা, ভালো কাজের আদেশ করবা। রাস্তা দিয়ে যখন চলবা তখন কোন নিয়ম আছে কি নেই? আছে কি নাই? বলি কি সবসময় ডান দিক দিয়ে চলো, ডান দিক দিয়ে চলা রাস্তায় চলার নিয়ম। আমাদের সমাজের নিয়ম বাম দিক দিয়ে চলে, জোরে বলে ঠিক না। কোন মানুষ যদি ডান দিক দিয়ে চলে এটাও তো সওয়াবের অন্তর্ভুক্ত, জোরে বলে সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে যাইতেছেন, খাইতেছেন, আপনি সালাম করেন, 10 জন মানুষকে পাইলেন, 10টা সালাম দিলে সওয়াব আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? আপনি যদি আসসালামু আলাইকুম বলেন 10টা নাকি, ওয়া রাহমাতুল্লাহ আরো 10টা, ওয়া বারাকাতু আরো 10টা। একজন লোককে পেয়ে যদি পরিপূর্ণভাবে সালাম দেন আপনার আমলনামায় 30টা নেকি লেখা হবে। আরো একজনকে ভাইছেন পরিপূর্ণ সালাম দিচ্ছেন আরো 30টা, জোরে বলে ঠিক না ঠিক? আর একজনকে ভাইছেন আরেকটা সালাম দিবেন আরো 30টা। এইভাবে ঘর থেকে বাইর হইয়া ওয়াজে আসতে গিয়ে যত লোক পাইলেন, যত সালাম দিলেন তত সওয়াব। ঘর থেকে বাইর হইয়া মসজিদে নামাজ পড়ার জন্য আসতেছেন, যত মানুষকে ভাইবেন, যত সালাম দিবেন ততই সওয়াব, জোরে বলে ঠিক না ঠিক? যত মানুষকে ভাইবেন, নামাজের দাওয়াত করবেন, আপনি আসিয়া নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব, যত মানুষকে নামাজের দাওয়াত করবেন আপনার আমলনামায় যদিও তারা না পড়ে কিন্তু নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামায় দেওয়া হবে। এটা করতে কত টাকা খরচ হয়? টাকা পয়সা লাগে, টাকা পয়সা লাগে। এই কারণে আল্লাহ বলেন নেক কাজের আদেশ করো, মানুষদেরকে ভালো কাজের কি করো? আদেশ করো, সৎ উপদেশ দাও। রাস্তায় আসতে গিয়ে ঝগড়া লাগতেছে, ঝগড়া মিটিয়ে দাও। তাদেরকে বলো ঝগড়া করা ঠিক নাই, গালাগালি করা ঠিক নাই, তুমি সালাম করো, মুসাফা করো, মুআনাকা করো, সুন্দরভাবে মসজিদের দিকে তুমি আসো। যেই সমস্ত মানুষদেরকে পাইবা তাদেরকে ভালো কথা বলো। এটাই আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এই ভালো কথা বলা। কারণ আলিম উলামাদের কাজ নয়, সর্বশ্রেণীর কাজ, জোরে বলে ঠিক না ঠিক? সর্বশ্রেণীর মানুষরা এই গুণ অর্জন করতে হবে। নেক কাজের আদেশ এটা সব শ্রেণীর মানুষেরা গ্রহণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বরে বলতেছে যে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো। অসৎ কাজ থেকে মানুষদেরকে, আরো জোরে বলেন, ওয়াল্লাহু আনিল মুনকার। আল্লাহ বলেন খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো, খারাপ কাজের দিকে যারা যায় তাদেরকে বিরত রাখো। যদি এইভাবে তাদেরকে বিরত না রাখো তাহলে তুমি মনে কইরা আমি তো গুনাহ করছি না সে করছে, আমি তো খারাপ কাম করছি না সে করছে, এই বললে তোমার নাজাত হবে? জোরে বলে নাজাত হবে না। বরং সমাজের যে খারাপ মানুষের আছে এটা নিষেধ করতে হবে। তো আজকে আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, যারা নিজে নামাজ পড়েন, যদি এলাকার মধ্যে একটা মহল্লার মধ্যে যদি 100 জন মানুষ থাকে, 50 জন মানুষ যদি নামাজ পড়ে, 50 জন মানুষ যদি নামাজ পড়ে না, তাহলে এই 50 জন মানুষ বাকি 50 জন মানুষকে যদি নামাজের দাওয়াত করে তাহলে এই মহল্লায় বেনামাজি থাকবে? জোরে বলেন থাকবে না। তা আমাদের অবস্থা হইল করে যারা 50 জন যারা নামাজ পড়ে যারা পড়ে না কোনো খবর নাই। কথা বুঝেন না? আরো জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে কি হইল? আপনি ভালো কাজ করেন, আরেকজনকে মন্দ কাজ থেকে আপনি যদি বিরত রাখেন না, এটা কখনো হতে পারে না। আপনার জন্য যেটা ভালো অন্যের জন্য এটা ভালো, এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে। এই কারণে এইভাবে আমাদেরকে দাওয়াতের কাজ করে যেতে হবে যে আমি নামাজি আরেকজন ভাইকে নামাজি বানাই, আমি তেলাওয়াত করা আরেকজনকে তেলাওয়াত করা বানাই, আমি মাহফিলে আসলাম আরেকজনকে নিয়ে আসি, আমি ওয়াজ বসে শুনতেছি আরেকজনকে শোনাই, আমি 100 টাকা দিছি আরেকজনকে বলি 100 টাকা আল্লাহর রাস্তায় দেওয়াই। জোরে বলেন ঠিক না ঠিক? আমি যেই নেক কাম করব আরেক ভাইটাকে নেক কাম করার জন্য বলবো, আমি গুনাহ ছাড়লে আরেকজনকে বলবো সে যেন গুনাহ ছাড়ে। জোরে বলেন ঠিক না ঠিক? এটা হচ্ছে 9 নম্বর। 10 নম্বর আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। 10 নম্বর হলো
আল্লাহর যে একটা হদ আছে, সীমারেখা আছে, এই সীমারেখাটা সে হেফাজত করে। এই 10টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে সুসংবাদ দাও, এরা সত্যিকার মুমিন। এই মুমিনদেরকে সুসংবাদ দাও। সুসংবাদের কথা বলেছেন কে? আর জোরে বলে কে? আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যারা, তাদেরকে সুসংবাদ দাও। এই 10টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে সূর্যটা যখন মাথার সামনে এসে যাবে, সূর্যের ভয়াবহতার মধ্যে পড়তে হবে না, জমিন তামার হবে না। তার জন্য আল্লাহ স্পেশাল ভাবে আরেকটা জায়গা তৈরি করেছেন, জায়গাকে আল্লাহর আরশ করা হয়। আল্লাহর আরশের ছায়ার নিচে তাদের স্থান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এই 10টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। আর জোরে বলেন আমিন। আমার সময় দেওয়া হয়েছে, আমি সময় 5 মিনিটের ভিতরে শেষ, আমার সময় শেষ হয়ে গেছে। যতটুকু বললাম, এই 10টা গুণ অর্জন করতে রাজি